উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঢুকে যাও ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। শান্তির ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও। ইসলামের ভিতরে ঢুকতে গেলে আমার ভাইয়েরা, যদি আপনি ঢাকা যান তাহলে টিকিট করা লাগবে। এনাগারি বলেন, তারপরে হানিফ বলেন, নাবিল বলেন, তারপরে এসআর বলেন, যে নরমাল হোক আর ব্র্যান্ডের গাড়ি হোক, টিকিট করতে হবে বগুড়া থেকে বা কাহালু থেকে, কথা কন না, যেখানে স্টেশন আছে, যেখানে কাউন্টার আছে, টিকিট করবেন। তারপরে আপনি বগুড়া দিয়ে, যমুনা ব্রিজ দিয়ে একবারে শাঁ শাঁ করে আপনি ঢাকায় পৌঁছে যাবেন। যদি আপনি টিকিট করেন হলো ঢাকার, আর যদি আপনি বগুড়ায় গিয়ে রংপুরের রোড ধরেন, কিয়ামত পর্যন্ত গাড়ি চললেও ঢাকা পৌঁছবে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়ারাম? এই জন্য বলছি, আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। সেটাকে আপনি কোরআন বাদ দিয়ে ঢুকবেন নাকি? হাদিস বাদ দিয়ে ঢুকবেন নাকি? আমার ভাইয়েরা, কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে ঢোকা যাবে নাকি? ঢোকা যাবে না। আপনি যতই ইবাদত করেন না কেন, নামাজ পড়তে 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 যদি আপনার হাঁটুতে, হাতের এই সাইডে, হাঁটুতে, তারপরে আপনার গাটায়, কপালে, নাকে যদি এই সাইজের করা পরে, কি সাইজের জোরে কন, এই সাইজের করা পরে 14 বার যদি হজ করেন, যাকাত দিতে সম্পদ যদি সব শেষ করে দেন, যদি আমার রাসূলের প্রতি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, ঈমান যদি না থাকে, আপনার দান, সদকা, খয়রাত, কোনো কিছু ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। হবে নাকি? কোন হবে? রাসূলের মহব্বত না থাকলে হবে, দিন না থাকলে হবে, কোরআন মাফিক না হলে হবে, রাসূলের সুন্নাত মাফিক না হলে হবে। রাসূলের সুন্নাত ছাড়া, রাসূলের ইত্তেবা ছাড়া, কোরআন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ইবাদত যদি কবুল না হয়, আপনি জান্নাতে যাবেন কেমনে? এই যে আপনার এটা প্লেট, আমি আপনাকে एग्जांपल দেখাচ্ছি, যেহেতু পৃষ্ঠা সামনে আছে, এই দেখাচ্ছি। এই পিরিসের মধ্যে এই দেখেন, এখানে আপনি কোরমা, কোরতা, কালিয়া দিয়ে সব ভরপুর করে, কি স্বাদ। এই মাঝের যে ফাঁকা জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গা যদি একটু পচা ময়লা দেওয়া হয়, পায়খানা দেওয়া হয়, কে কে খাবেন? হাত তোলেন। কেউ খাবেন না? কেন? চতুর্দিকে তো সুন্দর খাবার আছে, খাবেন না। তার কারণ ওখানে দুর্গন্ধযুক্ত ময়লা আছে। কথা কন ঠিক কিনা আমার মুসলমানেরা? এইরকম আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, এই সাউন্ডটা আর একটু বাড়ায় দাও। নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু আপনি সুদের ব্যবসা করতেছেন। কিসের ব্যবসা? সুদের সঙ্গে আপনি জড়িত আছেন। এখন বলেন রে মুসলমান, এই কোরমা, কুর্তা, কালিয়া যেমন খায়, আমার আল্লাহ তোমার এই সুদের ব্যবসার কারণে তামাম ইবাদত গুলো আপনার ধ্বংস হয়ে যাবে। তামাম ইবাদত শেষ। তার কারণ আমার রাসূল বলেছেন, ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। আমরা হালাল কয়জন খাই? তার সুদটা কি হালাল? আল্লাহ সুদের কথা কি বলছেন শোনেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হারামার রিবা, এবং সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন। এখানে যারা বসে আছেন বাবা, দুটা পায়ে ধরলাম, আমার পা ধরতে আমার লজ্জা নাই, কিন্তু আপনি জাহান্নাম থেকে বেঁচে যান, এটাই হৃদয়ে বড় শান্তি। কথা বলেন। আমার পা ধরলে এই আনসারের কোনো সম্মান যাবে না, বরং আনসারের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে, যে পা দুইটা ধরার কারণে আল্লাহর বান্দা সুদ ছেড়ে দিয়ে বড় নামাজি হয়ে গেছে। হ্যাঁ, দুইটা পা জড়িয়ে ধরে বলছি বাবা, সুদের ব্যবসাটা ছেড়ে দেন। তার কারণ এই সুদ যারা অবৈধ, যারা খায়, যারা হারাম খায়, তাদের নামাজ, তাদের রোজা, হজ, যাকাত ইত্যাদি কিছু আল্লাহর দরবারে কবুল হয় না, হবেও না। কথা বলেন ঠিক কিনা? কি কবুল হবে? হবে না। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, যারা সুদের ব্যবসা, এখানে তো সুদের গোষ্ঠী নাই, এখানে মতো সুদ টুদ নাই। হ্যাঁ আছে, এই গ্রামে তো সুদের মনে হয় নাই, মনে হয়। তার কারণ সুদেরও যদি যারা, তাহলে আমার ভাইয়েরা, সুদেরও যদি থাকতো তাহলে তো পরিবেশটা আরো সুন্দর হতো। সুদেরও নাই দেখি তো পরিবেশ এই অবস্থা, নাকি কর না? এ আমার মুসলমানেরা, এদের অন্তরগুলো নোংরা হয়ে গেছে,
এদের অন্তরগুলো কালো হয়ে গেছে, এদের অন্তর অসুস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদের অন্তর কি হয়েছে? সুদারুদের অন্তর কি হয়? অসুস্থ হয়ে যায়, রোগ ধরেছে, রোগ অন্তরের ভিতরে, হৃদয়ে রোগ আছে জমা, যার কারণে এরা কি করে? এরা ভালো কাজ এদের সহ্য হয় না, এরা ভালো কাজের দিকে আসে না।